আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে সকল বিষয়গুলো জানা অতীব জরুরি সেই সব টপিক্সের আলোকে আজকের ভিডিও তৈরি করা। তো আমার দৃষ্টিকোণ থেকে একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিতে ভালোভাবে কাজ করার জন্য যে যে বিষয়গুলোতে তার দক্ষতা বা জ্ঞান থাকা দরকার, আমি আমার দৃষ্টিকোণ থেকে সেই পয়েন্টগুলোকে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক, কোন কোন বিষয়গুলো একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জানার দরকার, যেই পয়েন্টগুলো বা যেই কাজগুলো জানলে সেই ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে নিজেকে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে প্রমাণিত করতে পারবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোন কোন বিষয়গুলোকে জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত আপনাকে ইলেকট্রিক্যালের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। এরপরে রয়েছে সার্কিট ডায়াগ্রাম, সাবস্টেশনের অপারেশন এবং বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, যেমন ট্রান্সফরমার, সুইচ গিয়ার, এরপর হচ্ছে ফেস ফেলিওর রিলে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অনেক বেশি ভালো ধারণা রাখতে হবে। ফেস ফেলিওর রিলে কীভাবে বানানো যায় রিলের মাধ্যমে সেগুলো আপনাকে জানতে হবে। এর কন্ট্রোলিং ডায়াগ্রামগুলো বুঝতে হবে। প্যানেল বোর্ডের যে অপারেশন রয়েছে, পিএফআই প্যানেল, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে অপারেশন প্যানেল রয়েছে, ক্যাপাসিটর ব্যাংক রয়েছে, এগুলো সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হবে। এবং থ্রি ফেজ মোটরের পাওয়ার ডায়াগ্রাম, কন্ট্রোলিং ডায়াগ্রাম, সব ধরনের ডায়াগ্রাম আপনাকে নিজে থেকে আকার এবং কানেকশন করার সামর্থ্য বা যোগ্যতা রাখতে হবে। সেই সাথে পাম্প, সিঙ্গেল ফেজ মোটর, এই ধরনের মোটর, পাম্প এবং ক্যাপাসিটরের কানেকশন ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম, সেই সাথে এর যে বিভিন্ন প্যারামিটার চেকিং সেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা আবশ্যক। এবং মোটরের যে স্টার ডেল্টার কানেকশন রয়েছে, পাওয়ার ডায়াগ্রাম, কন্ট্রোলিং ডায়াগ্রাম এবং রিভার্স ফরওয়ার্ড, সব ধরনের কানেকশন আপনাকে একদম বেসিক থেকেই শুরু করতে হবে যদি আপনি অ্যাডভান্স পর্যন্ত নিজেকে একটু দাঁড় করাতে চান। রিভার্স ফরওয়ার্ডের এই যে কন্ট্রোলিং কানেকশন রয়েছে, এই কন্ট্রোলিং কানেকশনগুলোকে আপনাকে ভালোভাবে জানতে হবে। এলটি প্যানেল, এইচটি প্যানেল অর্থাৎ লো টেনশন হাই টেনশন প্যানেলের অপারেশনগুলো, কানেকশনগুলো, ড্রয়িংগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এবং এই প্যানেলের জন্য যে কেবল আপনি সিলেক্ট করবেন, কেবলের সাইজ ক্যালকুলেশন এবং ব্রেকারের সাইজ ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো আপনাকে অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে নতুন প্রজেক্ট করার ক্ষেত্রে। এছাড়াও রয়েছে প্যানেল বোর্ডের যে কানেকশন, ওয়াগো, পিএলসি এবং আরও যে বিভিন্ন ধরনের কানেকশন রয়েছে, সব ধরনের কানেকশন আপনাকে জানতে হবে। এবং পিএলসি কি, পিএলসি সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, যেমন ওয়াগো, ভিএফডির কানেকশন জানতে হবে, ভিএফডির কীভাবে অপারেশন হয়, ভিএফডির প্যারামিটার সেট আপ, মোটর কানেকশন, কন্ট্রোলিং এবং ট্রাবল শুটিং, এগুলো আপনাকে অনেক ভালোভাবে জেনে কাজ করতে হবে। ভিএফডি কীভাবে কাজ করে, কীভাবে এসিকে ডিসি করে, ডিসি থেকে আবার কীভাবে এসি হয়, সুইচিং সিস্টেমগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনাকে এইচএমআই সম্পর্কে ধারণা রাখতে হবে, এইচএমআই কী, এইচএমআইকে কীভাবে কাজ করে, এইচএমআইয়ের যে কমিউনিকেশনগুলো রয়েছে পিএলসির সাথে বা ফিল্ড ডিভাইসের সাথে, সেগুলো আপনাকে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। আরও রয়েছে যেমন ওয়াগো পিএলসি, দেখতে পাচ্ছেন যে এই ওয়াগো পিএলসি সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। সেই সাথে রয়েছে যে রিমোট আইও, ওয়াগো পিএলসির মতোই আরও কিছু কিছু ফাংশন বা কানেকশন এবং ডিভাইস রয়েছে, সেগুলো আপনাকে ভালো ধারণা রাখতে হবে। একটু আগে যেটা বলতেছিলাম যে রিমোট আইও, দ্যাটস মিন দূরবর্তী যে ইনপুট আউটপুট সিস্টেমগুলো রয়েছে, এই ইনপুট আউটপুট সিস্টেমের অপারেশন এবং কানেকশনগুলো আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান। এবং ডিসিএস কি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আপনার কিছুটা ধারণা রাখতে হবে যদি আপনি প্রোগ্রামিং করতে চান, অ্যাডভান্স লেভেলে ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্স করতে চান। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই পয়েন্টগুলো যদি আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানেন তাহলে আপনার মেইনটেন্যান্সে কাজ করাটা অনেক বেশি ইজি হবে। সেই সাথে তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে আমার এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের সত্যি সত্যি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।